দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে নিজের যত্ন নেওয়াই ভুলে যাচ্ছি। সংসার, বাচ্চা কাচ্চা সবার জন্য পরিশ্রম করেও কিন্তু কারো কাছে কোনো নাম নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকালটা শুরু হয়ে গেল আমার হচ্ছে লেবু পানি দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে তো আটা খাওয়া করেছি, কিছু রুটি বানিয়ে নেব আজকে। হচ্ছে তো ভাবি আসছে, ভাবি অবশ্য অনেক সুন্দর রুটি বানাতে পারে। তো প্রতিদিন রুটি বানাতে একদমই ভালো লাগে না, তাই হচ্ছে কিছু রুটি বেশি করে বানিয়ে হচ্ছে একটু ফ্রোজেন করে রেখে দেব। আর ওজনটা অতিরিক্ত বেড়ে গেছে আসলে, 3বার ভাত আবার 2বার নাস্তা এরকম কিন্তু আমাদের গ্রামে চলতেই থাকে। তাই ভাবলাম এবার হচ্ছে সকালবেলা করে 2টা করে হচ্ছে রুটি খাবো, আর দুপুরবেলা একবারে হচ্ছে ভাত খাবো। তো এইভাবে হচ্ছে অবশ্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি, জানি না কতদিন আর কি কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, আমার ছেলে মেয়ে আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছে, কারণ আজকে ছেলের স্কুল ছিল না, বন্ধের দিন ছিল। তো দুই ভাই বোনে হচ্ছে একসঙ্গে উঠেছে। তা ওদেরকে হচ্ছে গতকালকে কিছু মুরগির মাংস ছিল, ওটাই গরম করে হচ্ছে রুটি দিয়ে খেতে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ বের করে রেখেছি, আজকে হচ্ছে কচুর বই দিয়ে রান্না করব। তো মাছটা হচ্ছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে কড়াইটা অবশ্য বেশি করে একটু গরম করে নিয়েছি, তেলটা এরপরে দিয়ে গরম করে নিয়ে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে একটু মরিচ পেঁয়াজ ওখানে দিয়ে একসঙ্গে ভেজে তো নামিয়ে ফেললাম। এরপরে হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ নামিয়ে ওই তেলের মধ্যে হচ্ছে আর একটু তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে ওখানে হচ্ছে একটু পাঁচ মশলা দিয়ে আজকে রান্না করব কচুর বইটায়। পাঁচ মশলাটা হচ্ছে এভাবে কিন্তু একটু তেলে দিয়ে এই কচুর বইটা রান্না করলে আসলে স্বাদটা একটু অন্যরকম লাগে। আর এক একদিন একভাবে রান্না করে খেতেও কিন্তু নিজের কাছেও ভালো লাগে। তো এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজের মধ্যে তো কচুর বইটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে একটু স্বাদ মতো কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। কচুর বইগুলো ভালো করে সিদ্ধ নেওয়ার পর আবার একটু হচ্ছে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে ঝোলে পানি দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে হচ্ছে একটু জিরার গুঁড়ো। আমি কিন্তু হচ্ছে মাছের তরকারিতে জিরার গুঁড়ো আর পাঁচ মশলা দুটাই আর কি অ্যাড করি। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন আমাদের ঘরটার কি অবস্থা। গরুকে হচ্ছে এই বৃষ্টির দিনে পানি খাওয়ানো খুবই অসুবিধা হয়ে গেছে। যাই হোক, আমাদের গ্রামের এক দাদা আসলো, ওনাকে বললাম একটু ঘরটা ঠিক করে দিতে। তো বলা মাত্র অবশ্য উনি কথাটা শুনলো। যাই হোক, ভালোই লাগলো। তো ওনাকে কাজে লাগিয়ে দিয়ে হচ্ছে এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে, কড়াইয়ে নামিয়ে রেখেছিলাম। এটা আবার হচ্ছে 2 বাটি করে রাখতেছি, একটা হচ্ছে দুপুরের জন্য আর হচ্ছে একটা রাতে আর কি খাবো। আর একসঙ্গে হচ্ছে কচুর বই এভাবে কিন্তু নাড়াচাড়া করে খেতে গেলে অনেক সময় হচ্ছে নষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে দেখি আমার বড় যা আবার হচ্ছে খাসির মাংস রান্না করেছে, আর এই তো ভোরাম্মা হচ্ছে খাচ্ছে এখানে। আর আমাদের ছোট্ট বুড়িটা পিড়া নিয়ে আসলো, ও রান্না বান্না। আমি যাওয়া মাত্রই বসার জন্য হচ্ছে এই তো পিড়ে নিয়ে আসলো। আর এদিক দিয়ে হালিমাসি হচ্ছে কাঁচকলা পেকে গেছে, সেই পাকা কলা দিয়ে দেখেন কি সুন্দর পান্তা ভাত মেখে হচ্ছে খাচ্ছে। কয়েকদিন ধরে হচ্ছে গ্রামে মানুষ খুঁজতেছিলাম এই ঘরটা ঠিক করে নেওয়ার জন্য। আর যেহেতু আমার শাশুড়ি আম্মাও বাসায় ছিল না আর কি, তাই চিন্তা করতেছিলাম যে আসলে হচ্ছে ঘরটা কিভাবে ঠিক করে নেব। আর গরু এখন বৃষ্টির দিন হচ্ছে গরুকে খাওয়ানো খুবই অসুবিধা হয়ে গিয়েছিল, তাই এই দাদাটাকে বলা মাত্রই অবশ্য উনি আবার কাজটা করে দিল, মাশাল্লাহ। আর এদিক দিয়ে হচ্ছে আবার সন্ধ্যার সময় আমরা চা চিরা ভেজে হচ্ছে খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে আমি আজকে রাতের জন্য শুধু পেঁয়াজ রান্না করতেছি, কারণ দিনের কিছু তরকারি রয়েই গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর অনেক প্রকার হচ্ছে একটু নয়েজ হচ্ছে, ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।